দেখো বন্ধুরা, তোমার ভাই আজকে একটা কাঁঠাল নিয়ে আসে। কাঁঠালটা খুব বড় না, একদম ছোটো, মনে হচ্ছে একটা বেল। তারপরেও যেহেতু আমরা দুজনেই থাকি বাড়ি, খাবার কেউ নাই, ওই জন্য আমি করে ছোটো করে কাঁঠালি নিয়ে আসে। তাই সেটা কাঁঠাল নিয়ে আসে, কাটে দেখি কেমনি হয়। তো হাতে যেহেতু সরষের তেল দিতে ভুলে গেছিলাম, একটু সরষের তেল নিয়ে নিই, যেহেতু কাঁঠালে যে আটা থাকে সেই আটা সহজে উঠতে চায় না। তো এখন আমি ভাঙে দেখি কীরকম কাঁঠালটা আসে। আসলে কাঁঠাল যেরকম দেখা যাচ্ছে ছোট্ট, কিন্তু মনে হচ্ছে রোয়াগুলি ভালোই হবে। তো দেখলাম ভাঙে দেখি এত সুন্দর কাঁঠাল। ছোটো হলে কী হবে, এই রোয়াগুলি মনে হচ্ছে কি এক একটা রসগোল্লা। দেখো বন্ধুরা, ভুসকা কিন্তু খুব একটা নেই, অল্প একটু ভুসকা, খালি রোয়া রোয়া। আর বন্ধুরা, তোমরা কি জানো এই কাঁঠালটা কয় টাকা দিলে আসে? এই কাঁঠাল দাম লেছে মাত্র 20 টাকা। তো একটা ভ্যানে করে যাচ্ছিলে, তাই তোমার ভাইয়া বলে যে দেখো ভ্যানে করে কাঁঠাল যাতে লেবো না খেতাম ছিলাম। তো এই কাঁঠালটা যখন ভাঙলাম, ভাঙার পর দেখি যে এত সুন্দর কাঁঠাল, তখন তোমার ভাইয়া তাড়াতাড়ি বাইরে যায়, আবার ওই ভ্যানালা দেখে নিয়ে এসে আরও দুটি কাঁঠাল নিলে। ছোটো ছোটো কাঁঠাল, কিন্তু খাতে কিন্তু সেই টেস্ট। এত সুন্দর কাঁঠাল, দেখো এক ফুটা ভুসকাও বাড়াচ্ছে না, আটাটাও খুব একটা নেই। দেখো গুঁড়ার দিক থেকেও দেখো খালি খালি রুয়া আসছে। সব কয়টা কাঁঠালের রুয়া আমি তুলে নিলাম, তো খাইয়ে দেখলাম খুব স্বাদ। তো এখন আমি এই ভুসকাগুলি ফেলাবো না, এই ভুসকাগুলি একটা পলিথিনে করে রেখে বাইরে দিয়ে থাকবো, গরু মহিষ আসে খাইলে নি।